তো গাইজ বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি শুধুমাত্র একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য। সে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে একটা বড় রাইডের একটা অ্যানাউন্সমেন্ট আমি করতে চলেছি তোমাদের সামনে। হ্যাঁ, শুরু হতে চলেছে আমার জীবনের সব থেকে বড় একটা রাইড, সেটা হচ্ছে লে লাদাখের রাইডটা। অনেকদিন ধরে আমি একটা রাইডের প্রিপারেশন নিচ্ছিলাম, সেটা আজকে ভাবছি তোমাদের বলেই দিই। আর রাইডটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। হ্যাঁ, শুরু হতে চলেছে মানে প্রত্যেকটা বাইকার্সদের একটা স্বপ্ন থাকে যে আমি লাদাখ যাব। তো হ্যাঁ, আমার লাদাখ রাইড মোটামুটি শুরু হতে চলেছে, যেটা 19 তারিখ সকাল থেকে স্টার্ট হবে। আর এই পরপর ভিডিওগুলো তোমাদের আসতে থাকবে, তোমরা ভিডিওগুলো দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট কিন্তু তোমরা করবেই। হ্যাঁ, তোমাদের এই ট্রিপের ব্যাপারে বেশ কিছু তথ্য আমি তোমাদের দিয়ে দিই। তো এই ট্রিপটা আমি কিন্তু একা যাচ্ছি। হ্যাঁ, একা কিন্তু মালদা থেকে যাচ্ছি। আর আমি এখান থেকে যাব শিলিগুড়ি, মানে বাগডোগরা যাব, বাগডোগরা থেকে ফ্লাইটে যাব দিল্লি, এবং দিল্লি থেকে আমি লে পৌঁছাবো বাই ফ্লাইট। এবং আমার ট্রিপটা হবে লে টু লে। হ্যাঁ, এটা থাকবে আমার 7 রাত্রি এবং 8 দিনের প্ল্যান। এই ট্রিপে অনেক ধামাকাদার ট্রিপ তো আছে বটেই, তার সাথে আমি তোমাদের অনেক বাইকার্সদের সাথে মেলাবো যারা আমাদের সাথে ওই ট্রিপে জয়েন করবে। হ্যাঁ, এই ট্রিপটা আমি করতে চলেছি ডেওর একটা কোম্পানির সাথে, যারা শুনেছি ভারতবর্ষের বেশ নামকরা একটা কোম্পানি। আমি তাদের সাথে আমার এই ট্রিপটা হবে। তো ওখানে গিয়ে আমি কি করব, কোথায় থাকবো না থাকবো, প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ট্রিপ কিন্তু আমি ওখান থেকে ওই ডেওরের বাইকের সাথেই করব। আমার আরটিআর যাচ্ছে না, ডমিনারটাও আমি নিয়ে যাচ্ছি না, আমি ওদের বাইকেই আমি ট্রিপটা করব। আর এবার আমি তোমাদের আমার ট্রিপের যে প্ল্যানগুলো আছে, মানে আইটিনারিগুলো আছে, সেগুলো আমি তোমাদের বলে দিই। ডে 1-এ আমার হচ্ছে লেতে অ্যারাইভ আছে, এবং সেদিনটা আমি পুরোটাই লেতে রেস্ট করব। ডে 2-তে আমি যাব লে থেকে শাম ভ্যালি, ঠিক আছে। তারপরে শাম ভ্যালি থেকে আমরা আবার লেতে এসে পৌঁছাবো। ডে 3-তে আমরা যাব লে থেকে নুব্রা ভ্যালি, এবং নুব্রা ভ্যালি যাব আমরা খারদুংলা পাস হয়ে, যেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস। সত্যি অনেকদিন ধরেই ভাবছিলাম এবং স্বপ্ন ছিল এই খারদুংলা পাসটা আমার দেখার। ডে 4-এ আমরা নুব্রা থেকে যাব প্যাংগং। তারপরে ডে 5-এ আমাদের থাকবে হচ্ছে প্যাংগং লেক থেকে হানলে হয়ে রেজাংলা পাস। অসাধারণ এই জায়গাটা কিন্তু। ডে 6-এ আমাদের হানলে থেকে উমলিংলাতে আমরা পৌঁছাবো। উমলিংলাও তোমরা জানো নিশ্চয়ই যে একটা হাইয়েস্ট অল্টিটিউডে একটা মোটরেবল পাস। তারপরে ডে 7-এ আমরা হানলে থেকে পৌঁছাবো লে। এই সিরিজে হানলেতে আমি 2টো নাইট স্টে করব। সত্যি বলছি, আমার সেই মিল্কি ওয়েটা দেখার এতটাই ইচ্ছে ছিল যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই কত যে ভিডিও এবং কত যে ফটোগ্রাফি হবে, সে তোমরা তো ভিডিও এলেই বুঝতে পারবে। তো প্লিজ তোমরা কিন্তু দেখো ভিডিওগুলো। তো সত্যি বলতে এই ট্রিপটা আমি কিন্তু অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম। প্রায় 4 মাস আগে আমি ট্রিপটা বুকিং করেছি। আর তার জন্য আমি লে যত ফ্লাইট ছিল, ফ্লাইটের টিকিট বলো, সমস্ত কিছুই কিন্তু আমি বুক করে নিয়ে ফেলেছিলাম। তার জন্য আমার কি খরচ হয়েছে না হয়েছে এবং কত টাকা আমি ওই ডেওরকে দিচ্ছি, সমস্তটাই কিন্তু আমি তোমাদের একটা নতুন করে ভিডিও বানিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে। আর আশা করি তোমরা যদি কেউ মানে একা এখান থেকে গিয়ে ওদের সাথে ট্রিপ করো, তোমাদের কোনো কিন্তু অসুবিধা হবে না যদি আমার এই ভিডিওগুলো তোমরা দেখো। তো এটাই বলবো যে লাদাখ তো সবার মানে কপালে হয় না যে বাড়ি থেকে বাইক নিয়ে লাদাখে পৌঁছানোর। তো সেই সুযোগটা আমার হয়নি, সেই জন্য আমি এই ট্রিপটাই বেছে নিয়েছি যে আমি মালদা থেকে ফ্লাইটে লাদাখ পৌঁছাবো, ওখান থেকে লাদাখ করে আবার ফ্লাইটে বাড়ি চলে আসবো। চলো, বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে এসেছিলাম ভিডিওটা শ্যুট করার জন্য। ভিডিওটা শ্যুট শেষ হলো, এবার যাই বাড়ি।